শুধু পেঁপে দিয়েই রুখে দিন ত্বকের নানান সমস্যা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব পেঁপে দিয়ে কিভাবে রূপচর্চা করা যায়। একদিকে ঘরকন্নার কাজ, অন্যদিকে অফিস সামলানো। প্যাক বানানোর পেছনে আপনাকে আলাদা করে সময় দিতে হবে না। রান্নাঘরে কাজের ফাঁকেই প্যাক মাখাও হয়ে যাবে। ইন্টারেস্টিং লাগছে? এমন আশ্চর্য উপাদান আমাদের হাতের কাছেই রয়েছে, যা একটুখানি মুখে মেখে নিলেই আপনার ত্বক পাবে পরিপূর্ণ পুষ্টি। ত্বকের বেশ কিছু সমস্যাও কমবে, যেমন পাকা পেঁপে। অনেকেই পাকা পেঁপে খেতে ভালোবাসেন। শুধু কয়েক টুকরো নিয়ে মুখে মাখার জন্য আপনার ত্বকের একাধিক সমস্যা সমাধান করবে পাকা পেঁপে। নিজেই জেনে নিন। গায়ের রং ফর্সা করতে, প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তুলতে চান গায়ের রং? পাকা পেঁপে বেছে নিন। পেঁপেটা চটকে নিন, আধা কাপ মতো পরিমাণ হবে। তাতে গোটা একটা পাতি লেবুর রস নিংড়ে নিন। এই মিশ্রণ পুরো মুখে, গলায়, হাতে মেখে আধা ঘন্টা রাখুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। গোড়ালির ফাটা ভাব কমাবে। যেহেতু বাড়ির অনেক কাজ করতে হয়, তাই মেয়েদের অনেক সময় হাত পা ফেটে যায়। পেঁপে চটকে নিন, গোড়ালির ফাটা জায়গায় লাগান। 20 মিনিট মেখে হালকা গরম জলে ধুয়ে নিন। গোড়ালির ফাটা ভাব, শুকনো চামড়া, চুলকানি বা লালচে ভাব সবই কমে যাবে। পা ধুয়ে নেওয়ার পর খানিকটা অলিভ অয়েল মেখে নেবেন। দাগ ছোপের উপশম। মুখে ব্রণের দাগ শুরু করে হাঁটু বা কনুইয়ের কালচে ভাব সবই কমাতে পারে পেঁপে। তবে তার জন্য দরকার কাঁচা পেঁপে। ব্লেন্ডারে দিয়ে পেঁপের টুকরো থেতো করে নিন। তাতে 1 চা চামচ পাতি লেবুর রস মেশান। এবার এই মিশ্রণটি লেপে নিন কনুই আর হাঁটুতে। ব্রণের দাগের উপরেও লাগাতে পারেন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। নিয়মিত কয়েকবার ব্যবহার করলে দাগ হালকা হতে শুরু করবে। ত্বকের তারুণ্য ধরে রাখতে পেঁপের আলফা হাইড্রোক্সিল অ্যাসিড মুখে বয়সের দাগ ছোপ পড়তে দেয় না, কাছেই ঘুষতে দেয় না ত্বকের রুক্ষ বলিরেখাগুলোকে। পাশাপাশি পেঁপেতে ভিটামিন এ আর সি ত্বক তরতাজা করে তোলে। পাকা পেঁপে আধা কাপ চটকে তাতে 1 টেবিল চামচ দুধ আর অল্প মধু মিশিয়ে মুখে, গলায় লাগিয়ে নিন। 20 মিনিটের মতো রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 বার ব্যবহার করলে ম্যাজিকের মতো ফল পাবেন।